নমস্কার, এনটিভি ডাব্লিউবিতে আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই পাকিস্তান এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে নিয়েছে। তাদের আর চ্যাম্পিয়ন্স ট্রফি খাওয়া হলো না। কিন্তু প্রশ্ন যেটা হলো যে পাকিস্তানে খেলতে না যাওয়া ভারতের এই সিদ্ধান্ত, এটাকে নিয়ে আবার অনেকে অনেক রকম কথা বলতে শুরু করে দিয়েছে। তাদের যুক্তিগুলো শুনলে পরে কেমন যেন পায়ের তলাটা চুলকায় এবং মনে হয় পায়েতে যেটা পড়ে রয়েছে সেটা হাতে নিয়ে নি। এরকম শুধু আমারটা হয় না, আপনাদেরও মনের সেই অবস্থা আমি বলতে পারবো না। কিন্তু ভারত যে কতটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল, আজকের প্রতিবেদন দেখলে আপনারা বুঝে যাবেন যে এই পাকিস্তান নামক যে জঙ্গি দেশটা রয়েছে, আমি জঙ্গি বললাম বলে আবার অনেকের গায়ে লেগে যেতে পারে, মানে এমন কিছু মানুষ যারা এমন রয়েছে, তারা খাবে আমাদের, থাকবে আমাদের, বেঁচে থাকবে আমাদের দয়ায়, আবার তারাই ভারতের নামে দুর্নাম করবে। পাকিস্তানে না যাওয়াটা নাকি ভারতের ভুল সিদ্ধান্ত, খেলার মধ্যে বাবা এই সমস্ত কেন আনা যায়? আর ভারতের যখনই কোনো গুণকীর্তন করি তখন আবার গালি পড়ে আমার উপরে, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। মানে একটা জিনিস এদেরকে বোঝাই যায় না যে ভারতের গুণকীর্তন মানে কখনোই কোনো রাজনৈতিক দল নয়। এটা মোটা মাথাদের মাথায় কখনোই ঢুকবে না। যাই হোক, বিষয় থেকে হারিয়ে যাচ্ছি। যে পাকিস্তানে না যাওয়াটা যে কতটা সঠিক সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্তে শিলমোহর দিল এবার পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরো। পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরো তারাই বলেছে যে ভারতবর্ষ না এসে যথেষ্ট ভালো করেছে। কারণটি কি? কারণ হচ্ছে সোমবার তারা একটা সতর্কতা জারি করেছে। সেই সতর্কতায় তারা বলে দিয়েছে যে পাকিস্তানে আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চলছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতে পারে ভয়াবহ ঘটনা। পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্যুরোর বক্তব্য, তারা চাঞ্চল্যকর মন্তব্য করেছে। তাদের বক্তব্য, অংশগ্রহণকারী বিদেশিদের পণবন্দি করার ছক কষেছে পাকিস্তানের জঙ্গিরা। ভাবুন, ভারতের কথা নয় এটা, এটা পাকিস্তানের বক্তব্য যে অংশগ্রহণকারী বিদেশিদের পণবন্দি করার ছক কষেছে সেখানকার জঙ্গিরা। দেশের নিরাপত্তা বাহিনীগুলি এমনই চক্রান্তের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। আগত বিদেশি অতিথিদের অপহরণ করে অর্থ আদায় ও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের গোপন ছক ফাঁস করে দিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। শুধু ফাঁস করা নয়, তাদের এই ফাঁস করা দিয়ে প্রমাণিত হলো ভারতবর্ষ এতদিন যেটা বলে এসছে সেটা একেবারে ঠিক। অর্থাৎ ভারতবর্ষের সেখানে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক। পাকিস্তানে সক্রিয় যে গুপ্ত জঙ্গি গোষ্ঠীরা রয়েছে, তাদের মধ্যে তেহরিকি তালিবান পাকিস্তান রয়েছে, আইসিসের খোরাসান প্রদেশের গোষ্ঠী ও বালুচিস্তান কেন্দ্রিক জঙ্গি যে গোষ্ঠী রয়েছে, তাদের সম্পর্কে সতর্কতা জারি করে দিয়েছে। এইবার অনেকের মনে হতে পারে এটা তো শুধু এবারের ঘটনা, এবারের ঘটনা নিয়ে কেন পাকিস্তানকে আজে বাজে বলা হচ্ছে? আজ্ঞে নয়, শুধুমাত্র এবারের ঘটনা নয়। পাকিস্তানের ঘটনাগুলো যদি আমি পর পর বলি, মানে ক্রিকেটারদের উপরে হামলা, স্টেডিয়ামে হামলা, বোম ব্লাস্ট, অগ্নিসংযোগ, আপনারা লিখতে লিখতে হাঁপিয়ে যাবেন। শুরু করি 1989 এর ঘটনায়। ভারতের সঙ্গে খেলা চলছিল, সেই সময় ভারতের ক্যাপ্টেন শ্রীকান্ত ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলাকালীন তার উপরে হামলা হয়ে যায়। ছবি দেখতে পাচ্ছেন, ছবি বড় প্রমাণ। তারপর 1987, সেই সময় ক্রিকেট বিশ্বকাপ চলছিল। করাচি ন্যাশনাল স্টেডিয়াম, পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি খেলা ব্যাহত হয়ে যায়। কেন? তার কারণ একজন বিক্ষোভকারী মাঠের মধ্যে ঢুকে নিজের গায়ে আগুন দিয়ে দেয়। ভেবে নিন, আর গায়ে মানে খেলা চলছে, সেই অবস্থায় খেলার ভিতর ঢুকে নিজের গায়ে আগুন দিয়ে দিয়েছে। তারপর মনে হয় যে সেখানে খেলা হওয়াটা উচিত।
2002 সাল নিউজিল্যান্ড দলের উপরে হামলা হয়ে যায় করাচিতে, তারিখ 8ই মে 2022। পার্ল কন্টিনেন্টাল হোটেলের বাইরে, যেটা করাচিতে অবস্থিত, সেখানে করাচি ন্যাশনাল স্টেডিয়ামে তাদের ম্যাচের আগে নিউজিল্যান্ড দল যে হোটেলে অবস্থান করছিল সেইখানে আত্মঘাতী বোম বিস্ফোরণ ঘটে। 11 জন ফরাসি ইঞ্জিনিয়ার সহ 14 জন নিহত হয়ে যায়। নিউজিল্যান্ড ক্রিকেট দল তাৎক্ষণিক পাক সফর বাতিল করে সেখান থেকে পালিয়ে যায়। কি করবে? আপনাদের মনে থাকতে পারে 2009 সালের ঘটনা, শ্রীলঙ্কা দলের উপরে হামলা হয়ে যায় লাহোরে, 3রা মার্চ 2009। মনে থাকবে, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের কাছে সেখানে শ্রীলঙ্কা ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলতে গদ্দাফি স্টেডিয়ামে যাচ্ছিল। তখনই বাসে প্রায় 12 জন বন্দুকধারী হামলা চালিয়ে যায়। হতাহত কি হয়? 6 জন পাকিস্তানি পুলিশের মৃত্যু হয়ে যায়, মানে 2 জন বেসামরিক ব্যক্তিরও মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হয়ে যায় কুমার সাঙ্গাকারা, মহিলা জয়বর্ধনা, মানে সেই সময় অজন্তা মেন্ডিস, তারা আহত হয়। সঙ্গে সঙ্গে আহত খেলোয়াড়দের নিয়ে শ্রীলঙ্কা সেই দেশ ত্যাগ করে। এর প্রভাব যেটা হয় যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় 1 দশক স্থগিত ছিল। এর প্রভাব যেটা হয় 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের সহ আয়োজক হিসেবে পাকিস্তানকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তান সফর করতে অস্বীকার করে দেয় প্রায় বেশিরভাগ দেশ, যে কারণে দেশটির সংযুক্ত আরব আমিরশাহিতে হোম ম্যাচগুলি খেলতে বাধ্য হয়। করাচি বিমানবন্দরে হামলা হয় এবং পিএসএল এর প্রভাব পড়ে যায়। 8 এবং 9 জুন 2014 সাল ঘটনাটা হলো সন্ত্রাসবাদীরা করাচি জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে আক্রমণ করে বসে, যার ফলে জাতীয় স্টেডিয়ামের কাছে এলাকা সহ শহরের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ক্রিকেটের উপরে কি প্রভাব পড়ে? আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার প্রচেষ্টা বিলম্বিত হয়ে যায়। এবার পিএসএল মানে পাকিস্তান যে সুপার লিগ রয়েছে 2016 সালে চালু হলেও নিরাপত্তাজনিত কারণে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। মানে নিজেদের দেশের ক্রিকেট লিগ সেটা পর্যন্ত 2016 সালে তারা অনুষ্ঠিত করতে পারেনি। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টকে কিভাবে করবে? কিভাবে ভারত সহ এই সমস্ত দেশগুলোকে সেখানে তারা নিয়ে যাবে? পাকিস্তানের মধ্যেই রয়েছে। পাকিস্তানে যে সন্ত্রাসবাদী হামলা হয় তার বড় প্রমাণ হচ্ছে পুরনো দলিল, নতুন দলিল, আর এবারে তো একেবারে ভান্ডা ফুটে গিয়েছে। মানে এবারেও সন্ত্রাসবাদীরা হামলা করতে পারত, এমন কথা আমরা বলিনি, পাকিস্তানিরাই বলছে, পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে তারা বলছে। সুতরাং এই দেশটার প্রতি বিশ্বাস করাটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আর যারা ভারতের পাকিস্তানে না যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন তারা না হয় মূর্খ আর না হয় গাধার জিন আপনাদের মাথার মধ্যে রয়েছে, এর থেকে বেশি কিছু বলা যায় না। এই এত কিছু তথ্য, এত কিছু প্রমাণ দেখার পরেও দেখবেন কিছু মানুষ তারা কমেন্ট সেকশনে গিয়ে উল্টাপাল্টা বলবে যে আমি নাকি মন গড়িয়ে কথা বলছি। দেখা যাক আজকে ওই ধরনের মানুষ এসে কজন মেসেজ করছে, এটাই দেখার বিষয়। যাই হোক, আজকের এই প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটাও বলবেন, আগামী ভিডিওতে আমাকে সেটা ঠিক করতে হবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।